নমস্কার বন্ধুরা, আজকে যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম 3। অর্থাৎ ল্যাপটপের নাম শুনেই বুঝতে পারছেন যে ল্যাপটপটা খুব পাতলা একটা ল্যাপটপ, কারণ এখানে বলাই হয়েছে যে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম 3। এরপর আমরা চলে যাই ফার্স্টেই হচ্ছে আমরা ডিসপ্লে সেকশন। এখানে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 15.6 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, যেটা আপনার 1920x1080 পিক্সেলের ফটো বা ভিডিও সাপোর্ট করবে। এটাই বেসিক্যালি লাগে এখন, ঠিক আছে। 250 নিটস ব্রাইটনেস, এখানে ব্রাইটনেসটা 250 নিটস, এটা মোটামুটি ঠিকই আছে। এখানে হচ্ছে টিইউভি লো ব্লু লাইট সার্টিফাইড, মানে এই ডিসপ্লেটা স্ক্রিন থেকে যে ব্লু লাইটটা আসে সেটা প্রোটেকশনের জন্য এনবিল্ট অ্যান্টি গ্লিয়ারি সিস্টেম এই ল্যাপটপটাতেও ইউজ করা হয়েছে। এবারে আমরা দ্বিতীয়তে চলে যাই, সেখানে হচ্ছে এখানে কি প্রসেসর ইউজ করা হয়েছে। ইন্টেল কোর i5 12th জেনারেশন 8 সিরিজ প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। 8 সিরিজ প্রসেসর মানে ল্যাপটপটা তৈরি করা হয়েছে, মানে প্রসেসরই দেওয়া হয়েছে বা তৈরি করা হয়েছে হাই পারফরমেন্সের জন্য। এখানে ল্যাপটপতে ইন্টেল কোর i5 12th জেনারেশনের 8 সিরিজ মানে হাই পারফরমেন্সের জন্যই ল্যাপটপটা তৈরি করা হয়েছে। এখানে ইন্টিগ্রেটেড ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স ইউজ করা হয়েছে। অলরেডি ল্যাপটপটাতে গ্রাফিক্সও দেওয়া আছে, যাতে আপনাদের ফটোশপ, ইলাস্ট্রেটর, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এর মতন গ্রাফিক্স রিলেটেড কাজগুলো খুব স্মুথলি এখানে করতে পারবেন। ল্যাপটপটাতে ইনবিল্ট উইন্ডোজ 11 ইউজ করা হয়েছে। অফিস 2024 এটা প্রায় সব ল্যাপটপেই ফ্রি দিচ্ছে, এখানেও একই জিনিস এই ল্যাপটপটাতেও ফ্রি দেওয়া হয়েছে। সঙ্গে সাউন্ডের জন্য 2x1.5 ওয়াট 1.5 ওয়াটের ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে, যা ডলবি অডিও মানে সারাউন্ডিং অডিও আপনাকে প্রোভাইড করবে। এটা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে খুব কাজে লাগে যে সারাউন্ডিং অডিও পেলে অডিও যে এডিটিংটা এটা খুব ভালো হয়। সঙ্গে এখানে ইউজার ফেসিং স্টেরিও স্পিকারও এখানে দেওয়া হয়েছে, মানে সাউন্ডের দিক থেকেও ল্যাপটপটাতে খুব ভালোভাবেই স্পিকার ইউজ করা হয়েছে। সঙ্গে ফুল এইচডি 1080 পিক্সেল ক্যামেরা উইথ প্রাইভেসি শাটার। এখন প্রায় সব ল্যাপটপে প্রাইভেসি শাটার দিচ্ছে। সঙ্গে এখানে যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে সেটা ফুল এইচডি ক্যামেরাই এখানে ইউজ করা হয়েছে, যেটা 1080 পিক্সেল আপনাকে ফটো বা ভিডিও প্রোভাইড করবে। এরপর আসি চার্জিং সেকশনে। এখানে চার্জিং সেকশনে 47 ওয়াট ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটাতে আপ টু 11 আওয়ার ব্যাটারি লাইফ, মানে আপনি উইথাউট চার্জে, ফুল চার্জ থাকা অবস্থায় উইথাউট চার্জে ল্যাপটপটাকে 11 ঘন্টা ইউজেস করতে পারবেন ফ্রিলি, মানে কোনো হেজিটেশন ছাড়াই 11 ঘন্টা আপনি ইউজ করতে পারবেন। সঙ্গে এখানে চার্জিং এর সিস্টেমে র্যাপিডো চার্জার বুস্ট সিস্টেম ইউজ করা হয়েছে, যেটা 2 ঘন্টা রানিং টাইম উইদিন 15 মিনিট, মানে 15 মিনিট অন্তর অন্তর চার্জিং সিস্টেমটা মানে আপগ্রেড করবে, বুস্ট করবে। এখানে সেই র্যাপিডো চার্জার বুস্ট চার্জিং সিস্টেম এখানে ইউজ করা হয়েছে। সঙ্গে ওয়াইফাই 6 ভার্সন দেওয়া হয়েছে, যেটা এখন খুব লেটেস্ট ভার্সন ইউজ হচ্ছে, সেটাই এখানে ইউজ করা হয়েছে। এবারে আসি একটু স্টাইলের দিকে। ল্যাপটপটা হচ্ছে 1.62 কেজি ল্যাপটপটা, মানে খুবই লাইট ওয়েট এবং স্লিম, যেটা ল্যাপটপের নামেই এখানে লেনোভো আইপ্যাড স্লিম সেখানেই বলা হয়েছে। খুব লাইট ওয়েট, 1.62 কেজি, 2 কেজির থেকেও কম এই ল্যাপটপটা। এখানে থিকনেস 1.79 মিলিমিটার, আলট্রা থিন, মানে এখানে থিকনেস, ল্যাপটপটার থিকনেস 1.79 মিলিমিটার। মিলিটারি গার্ড ডুরেবিলিটি, এখানে মিলিটারি গার্ড ডুরেবিলিটি সার্টিফাইড রয়েছে। এই সার্টিফাইড সিস্টেমগুলো নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, মানে সিঙ্গেল ভিডিও বানাবো, যে কেন কি সার্টিফাইড দেওয়া হয় এগুলো নিয়ে একটা সিঙ্গেল ভিডিও বানাবো। সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন। এখানেও কিবোর্ডে ব্যাকলাইট কিবোর্ড দেওয়া হয়েছে, যেটা অন্ধকারেও কিবোর্ডে লাইট জ্বলবে, অন্ধকারেও আপনি ফ্রিলি কাজ করতে পারবেন। এবারে ল্যাপটপের জাস্ট স্টাইল কিছু দিয়েছে, স্টাইলটা জাস্ট দেখে নিন। এখানে আর কিছুই নেই, জাস্ট ল্যাপটপের স্টাইল দেওয়া হয়েছে, আর কিছুই নেই। ব্ল্যাক গ্রে মানে ওই ধূসর কালারের ল্যাপটপটা। আর এটা হচ্ছে ব্যাক প্যানেলে একটা হচ্ছে এয়ার কুলিং সিস্টেম বা এয়ার, যেটা হচ্ছে ফ্রিলি প্রেস দেওয়া হয়েছে। যেহেতু এটা 8 সিরিজের ল্যাপটপ, মানে হাই পারফরমেন্স ল্যাপটপ, সেহেতু ল্যাপটপটা হালকা হিট হতে পারে, সে নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। এই সিরিজের ল্যাপটপগুলো একটু হাই পারফরমেন্সের জন্য ইউজ করা হয়, মানে তৈরি করা হয়। আর হাই পারফরমেন্সের ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপ একটু কম দেয় এবং এই ল্যাপটপগুলো একটু হিট হয় বেশি, তবে এ নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এখানে আরেকটা ভালো দিক যেটা দিয়েছে সেটা হচ্ছে ওয়ার্ক, প্লে অ্যান্ড ক্রিয়েট ফ্রিলি, মানে আপনি ফ্রিলি কাজ করতে পারবেন। তার কারণ হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে আমি একটু বলে দিই। এখানে দেখুন, উইথ লেনোভো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ প্রোটেকশন এডিপি, মানে কোম্পানি দিস ল্যাপটপ কাম উইথ 1 ইয়ার ইনবিল্ট এডিপি, মানে কোম্পানি ইনবিল্ট অ্যাক্সিডেন্টাল ড্যামেজ প্রোটেকশন দিচ্ছে, এডিপি দিচ্ছে 1 ইয়ার ওয়ারেন্টির সঙ্গে। এই এডিপি জিনিসটার জন্য আপনার কি কি সুবিধা হবে? আপনার যদি স্ক্রিন ভেঙে যায়
বা বোর্ডের উপরে জল পড়ে যায় বা হচ্ছে আপনার হাত থেকে ল্যাপটপটা পড়ে গেল, এই যে অ্যাক্সিডেন্টাল কারণে সাধারণত কোনো কোম্পানি আপনার ওয়ারেন্টি দিয়ে থাকে না, কিন্তু লেনোভোর এই একটা খুব ভালো দিক যে দিস ল্যাপটপ কামস ফ্রম এডিপি মানে অ্যাক্সিডেন্টাল ড্যামেজ প্রোটেকশন ইনবিল্ট থাকতে ওই 1 ইয়ার ওয়ারেন্টি নেই। মানে আপনার অ্যাক্সিডেন্টাল যদি এই জিনিসগুলো খারাপ হয়ে যায় বা ভেঙে যায় তাহলে কোম্পানি আপনাকে ওই ওয়ারেন্টির মধ্যেই ওটাকে চেঞ্জেস করে দেবে, মানে ওয়ারেন্টি করে দেবে। এই জিনিসটা খুব আমার ভালো লেগেছে। আমি এর আগে 2-3টে ল্যাপটপ নিয়ে রিভিউ করেছি, বাট কোনো কোম্পানি এই জিনিসটা এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি, বাট লেনোভোর এই সিস্টেমে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে এই ল্যাপটপটাতে 16 GB DDR5 এলপি, আচ্ছা লো পাওয়ার কনজাম্পশন DDR5 র্যাম দেওয়া হয়েছে এই ল্যাপটপটাতে। 16 GB DDR5, এখানে হচ্ছে 16 GB DDR5 ল্যাপটপের র্যাম দেওয়া হয়েছে। এলপি মানে হচ্ছে লো পাওয়ার কনজাম্পশন। আচ্ছা, এগুলো হচ্ছে র্যাম সেকশন নিয়ে একটা ভিডিও বানাবো যে কোন র্যাম নেওয়া ভালো বা র্যাম কিভাবে আপনি চিহ্নিত করবেন সেটা। এখানে এলপি যেটা দেওয়া আছে এটা হচ্ছে লো পাওয়ার কনজাম্পশন DDR5 এখন লেটেস্ট র্যাম, যেহেতু এটা এই সিরিজের ল্যাপটপ, হাই পারফরমেন্সের জন্য এই ল্যাপটপটা বানানো হয়েছে, তাই এখানে লেটেস্ট র্যামই ইউজ করা হয়েছে। আর এলপি মানে হচ্ছে লো পাওয়ার কনজাম্পশন, যেহেতু হাই পারফরমেন্সের ল্যাপটপ সেহেতু এখানে ব্যাটারি কনজাম্পশন আমি আগেই বললাম একটু বেশি খায় আর একটু হিটিং বেশি হয়, সেই জন্য এখানে লো পাওয়ার কনজাম্পশন DDR5 র্যাম ইউজ করা হয়েছে। আর 512 GB SSD ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে এখন প্রায় সব ল্যাপটপে SSD আর HDD ইউজ করা হয় না। আর HDD দেওয়া ল্যাপটপ যদি কোথাও কমে পান তাও নেবেন না, কারণ এখন SSD এবং এটা খুব ফাস্ট ল্যাপটপ চলে, HDD ল্যাপটপ এখন আর চলে না, তাই 512 GB SSD এখানে ইউজ করা হয়েছে। আর বেসিক্যালি কিছুই নেই, আর সবই বলে দিলাম যে উইন্ডোজ 11 ইনবিল্ট থাকছে, প্লাস হচ্ছে মাইক্রোসফট 2024 ফ্রি দিচ্ছে। আর এর যে স্পেশাল ফ্যাসিলিটি যেটা হচ্ছে এডিপি অ্যাক্সিডেন্টাল ড্যামেজ প্রোটেকশন কোম্পানি দিচ্ছে, তা তো বললামই। আর এইটা আমার খুব ভালো লেগেছে। যদি আপনার বাড়িতে বাচ্চা থাকে বা আপনার ল্যাপটপ এইরকম মানে অ্যাক্সিডেন্টাল কেস হয়ে থাকে তাহলে আপনি এই ল্যাপটপটা চুজ করতে পারবেন। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।